আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিল্ডিংটার কাজ করলাম মোহাম্মদ জাকির হোসেন ভাইয়ের কাজ। ওনার ছোট ভাই দেখাশোনা করেছেন মন্টি ভাই। বিল্ডিংটা 3 তলা, 5 তলা ফাউন্ডেশন। তো আমি যেটা কাজ করেছি, সিবিসি 1.5 ইঞ্চি মোটর দিয়েছে, সাম্বারসেল আপনার মনে করেন 2 হর্সের। আর হাতিমের পাইপ দিয়ে কাজ করছে। সিপিসি 4 ইঞ্চিও করেছি আপনার হাতিমের পাইপ দিয়ে। হাতিমের পাইপ, হাতিমের ফিটিংস। তো আপনাদেরকে শুরুতে মোটর থেকে বিল্ডিং দেখাইলাম, বাহিরটা, ভিতরে যাচ্ছি। তার আগে একটু মোটরটা দেখে আসি। এই যে আমাদের মোটর, এটা বোর্ডিং করা হয়েছে 4 ইঞ্চি, 2 ইঞ্চি ডেলিভারি ছিল, 1.5 ইঞ্চি করছি আর কি। আর লাইনটা আর কি এদিক দিয়ে উঠে গেছে আপাতত, ইলেকট্রিকের কাজ এখনও করেনি। এই লাইনটাকে এভাবে নিয়ে গেছে শেষ মাথা পর্যন্ত, নিয়ে গিয়ে উপর দিক দিয়ে উঠে দিছি। লাইনটা দিক দিয়ে উঠে দিছি। তো ইনশাআল্লাহ চলেন আমরা বিল্ডিং ঘুরে ঘুরে দেখাই। এটা বিল্ডিংয়ের ওভারফ্লো, মানে ট্যাঙ্কির ওভারফ্লো। 2টা ট্যাঙ্কি দিছি 700 লিটার করে। হ্যাঁ, প্লাস এদিকে 4 ইঞ্চি লাইনের কাজ করছি। দেখেন 4 ইঞ্চি, এটা হচ্ছে কিচেনের পানিটা আসতেছে, প্লাস কিচেন, বাথরুম দুটোর পানি। আর এই পাশে আছে আপনার ময়লাটা উপর থেকে আসছে, একেবারে আপনার 5 তলা পর্যন্ত লাইন করে রেখেছি। ওখান থেকে আসে সহজে এদিক থেকে চলে যায়, ওই পাশ দিয়ে ডেলিভারি হবে ময়লা এবং পানি। হ্যাঁ, এটা এই সাইডের ইউনিট, কিচেন সহকারে। দ্বিতীয় সাইডের ইউনিট যেটা আছে, প্রথম সাইডের ইউনিট দেখালাম, এটা হচ্ছে দ্বিতীয় সাইডের ইউনিট। এটা হচ্ছে আপনার প্রথমত কিচেনের পানিটা, নিচতলার কিচেন, উপরতলার কিচেন, 5 তলা পর্যন্ত আর কি। তার সাথে এই পাশের যে লাইনটা আছে, এটা এই প্রথমটা, এটা এদিক থেকে এখানে আসছে, ময়লা চলে গেছে, অ্যাড হয়েছে। আর একেবারে উপর থেকে চলে আসছে। এটা ওখান থেকে ওই যে শেষ মাথায় যেটা দেখতে পাচ্ছেন, ওখানে একটা কিচেন আছে। যে এটা হচ্ছে কিচেনের লাইন। আপনার এটা বরাবর আপনার 5 তলা পর্যন্ত আছে, অপশন করে রাখছি। এই লাইনটা উপরে বাকি কিচেনেরগুলো চলে আসবে। পাশের যে লাইনটা দেখতেছেন, এটা হচ্ছে অজুখানার জন্য করে দিয়েছি। অজুখানার যে ওয়েস্ট পানিটা, সেটা চলে আসবে। হ্যাঁ, আর এদিক থেকে আপনার লাইন দিয়ে দিয়েছি পানির। আপনার মনে করেন যে একটা ট্যাঙ্কি থেকে আসছে, আর কিচেনে একটা ডাইরেক্ট পানি গেছে। এখান থেকে অজুখানা এবং কিচেনের পানি সাপ্লাই। চলেন ভিতরটা দেখায় আসি। শুধু আমি পানি লাইনের কাজ করিনি, পানির পাশাপাশি টাইলসেরও কাজ করেছি। যে আপনাদেরকে শুরুতেই দেখাচ্ছে সিঁড়ি। এটা হচ্ছে আমাদের সিঁড়ি। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম 3 ধাপ। বিল্ডিংয়ের সিঁড়ি, দোতলায় উঠব, দোতলা সিঁড়ি। এই গ্যারেজটা হওয়ার কথা ছিল, এটা আপাতত স্থগিত আছে। আনুষঙ্গিক কিছু কাজ করা হবে, তারপরে করা হবে। সিঁড়ির কাজ করা হচ্ছে 12-24 দিয়ে। স্কার্টিংটাকেও আমরা 12-24 থেকে কেটে স্কার্টিং বানাইছি। এটা সিঁড়ি হচ্ছে চৌকিটা আপনার 4 ফিট বাই 8 ফিট আছে, 4 ফিট প্লাস আছে আর কি।
স্কার্টিং সহ করছে। তবে আমাদের মহাজন খুব শৌখিন মানুষ, ভালো মানের মাল নিয়েছে এবং ভালো ফিটিংস করেছে। ওনার শৌখিনতা বলা চলে অন্যরকম। উনি যে কাজগুলো করেছে, এই যে দেখেন সিঁড়ির প্রথমে একটা চৌকি দিয়েছে, এই চৌকির মধ্যে কার্পেট ডিজাইনের একটা টাইলস আপনার মনে করে 6 পিচের এটা দিয়েছে। এটা আপাতত দোতলা পর্যন্ত হচ্ছে, দেখে দোতলা পর্যন্ত সিঁড়ি করেছি, একটা ধাপ আর কি করে দিয়েছি, বাকি হবে ইনশাআল্লাহ। তো দেখেন দরজার কাজগুলো দেখেন, যে আপনাকে দেখাচ্ছি, যে দরজাগুলো দেখেন, এটা হচ্ছে প্রথম ব্লকের, এ ব্লকের দরজার ডিজাইনটা দেখেন, নকশাটা দেখেন, তালাগুলোও তো আমি দিয়েছি। এত শৌখিন মহাজন যে বলায় বাহুল্য, শৌখিনতাও আছে, মানুষ বলতে উনি খুব ভালো, মনমানসিকতা ভালো। ডবল হ্যান্ডেল সহকারে একটা লক দিয়েছে, নিচে আরেকটা এক্সট্রা লক দিয়েছে, সিকিউরিটি যেন বেস্ট হয়। এটা হচ্ছে প্রথম ইউনিটের, হ্যাঁ, এ ব্লকের। এটা হচ্ছে এই পাশেরটা দেখেন, সেম ডিজাইন, সেম কার্যক্রম, হ্যাঁ। এটা হচ্ছে বি ব্লকে, ডিজাইনটা সুন্দর হয়েছে। এখানে আপনার দেখার জন্য যে দূরবীনটা আছে, যেটাই বলি আমরা দেখার জন্য, দূরবীন ক্যামেরা যা হোক, লকগুলো ইল্লা মাশাল্লাহ। তা চলেন আগে প্রথম ব্লকটা আমরা দেখে আসি, নেক্সট টাইম আমরা আর কি মনে করেন যে বি ব্লকটা দেখবো ইনশাআল্লাহ। তো চলেন শুরু করা যাক। প্রথমেই ঢুকলাম ডাইনিং স্পেস, যে দেখেন ডাইনিং স্পেসটা ছোটও না বড়ও না, ইল্লা মাশাআল্লাহ ভালো। ডাইনিংয়ের আমাদের স্কার্টিং হয়ে গেছে, স্কার্টিংয়ের উপরে যে অংশটুকু ছিল আপনার প্লাস্টার বাকি, এটা করে ফেলানো হয়েছে, এখন শুধুমাত্র রঙের কাজটা করা বাকি, হ্যাঁ। তো দেখেন ডাইনিং স্পেসটা ভালোই, ইল্লা মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন সামনে যে বেসিনটা হচ্ছে আপনার অজু বেসিন, ডাইনিংয়ের মধ্যেই দিয়ে দিয়েছে, অজুও চলবে, ডাইনিংয়ের কার্যক্রমও চলবে। হ্যাঁ, জায়গা যেহেতু কম, ছোট জায়গায় সুন্দর করে সেট আপ মহাজনের আর কি প্ল্যান, হ্যাঁ। তার সাথে বাথরুম আছে, এই পাশেরটা হচ্ছে আপনার কিচেন, পাশেরটা হচ্ছে বেডরুম, যেটাই বলেন। হ্যাঁ, অজু বেসিনটা আপনাদেরকে দেখাই, লক্ষ্য করেন, এটা অজু বেসিন, নিচে পা ধোয়ার জন্য। আমাদের সেট আপগুলো বিশেষ করে এই যে সেট আপ দিয়েছি, এই জায়গা কম হওয়ার কারণে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়নি, টি ব্যবহার করেছি। তার মধ্যে আমাদের কাজের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, হ্যাঁ। সাবানদানি দিয়েছি, সেট দিয়েছি, সাথে লিকুইড বক্স দিয়েছি, বুঝতে পারতেছেন। এই যে এই পাশ থেকে ধরি, তাহলে বুঝতে পারবেন, দেখতে পারবেন, হ্যাঁ। পানির প্রেশার ইল্লা মাশাআল্লাহ, যেহেতু 3 তলা থেকে আসতেছে, তো পানিটা স্মুথভাবে পড়তেছে, গরম ঠান্ডা দুটাই, এদিকে গরম ওদিকে ঠান্ডা, গরমের লাইন দেওয়া নাই, এই জন্য পানি নেই, গিজার অপশনটা চালু করি নেই। নিচেরটাও দেখেন, এটার আবার সিস্টেম আছে দুটা, এটা এভাবে পানি পড়বে, আবার ঘুরিয়ে দিলে এভাবেও পানি পড়বে, হ্যাঁ। আবার এই ঘুরিয়ে দিলে আবার এভাবে পানি পড়বে, মানে দুই অপশন দিয়েছে কোম্পানি। তো এগুলা মাশাআল্লাহ সুন্দর। হ্যাঁ, মিররটা দিয়েছে আপনার আইফোন মডেল, হ্যাঁ। এটা হচ্ছে আপনার রিং টাওয়াল রাখার জন্য। তো চলেন এবার বাথরুমটাকে দেখাই। বাথরুমও 12-24-এর টাইলস লাগানো হয়েছে। ডোর সিলটা দেখেন একটু, ডোর সিলটা কমও না বেশিও না,
এই পাশ প্লাস এই পাশ সুন্দর একটা রোড সিট। আপনার দেখেন টিস্যু বক্স, এটা টিস্যু বক্স, টিস্যু হোল্ডার, তার উপরেই টাওয়ারেল। হ্যাঁ, টাইলসগুলো দেখেন 12-24-এর টাইলসগুলো সুন্দর, টাইলসগুলো যে সুন্দর। হ্যাঁ, এটা একটা লো ডাউন, লো কমোটের, এটা লো কমোট বা আমরা প্যান বলে থাকি। পাশেই কমোড সেটিং দিয়েছি, যাতে বাইরের মানুষ যারা মাজুর থাকে, যাতে পার্সোনাল যেটা অ্যাটাচ আছে সেটাতে প্রবেশ করতে সংকোচ বোধ করলে মহাজন এটা পদক্ষেপ নিয়ে এটা একটা বাইরে করে দিয়েছে ডাইনিং স্পেসের মধ্যেই, যাতে সংকোচ বোধ না করে, যেন সবাই ব্যবহার করতে পারে। একটা কর্নার সেলফটাও হেভি এবং দামি, মজবুত, গোল্ডেন কালারের। মহাজন এই যে আলোটা দেখতে পারতেছেন, এটা আলোর কারণে আর কি বুঝাইতে পারতেছি না। দেখেন এটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট ফ্যানের জন্য। হ্যাঁ, আর এই পাশে ভেন্টিলেটর দিয়েছে এবং থাইও দিয়েছে। উনি যে থাইগুলো দিয়েছে উনি নিজেই থাই কোম্পানির একজন এজিএম, সুন্দর এবং ভালো মানের থাই কোম্পানি, উনি ওটা ইউজ করেছে। এটা 3 পার্ট আছে। 3 পার্টের মধ্যে হচ্ছে আপনার মনে করেন গ্লাস প্লাস মানে ডবল যেটা বলে, আর একটা নেট, মশা যেন না ঢুকতে পারে। যে রাতের বেলা খুলে দিলে গরম লাগছে বা কারেন্ট চলে গেছে, এসি বন্ধ, তো জানলা খুলে দিল, নেটটা শুধুমাত্র রাখলো, তাহলে মশা আর কি, মশা বা পোকামাকড় আসবে না। যে আরেকটু জিনিস দেখাই, আমরা এটা পুশ শাওয়ার দিয়েছি, পুশ শাওয়ারে ইংলিশটা কপ প্লাস এই যে আপনার কমোডের সংযোগ, কমোডটার এই যে কমোড, পুশ শাওয়ারটা একটু চালিয়ে দেখাই। লাইটটা খোলা নাই, বাহ ইল্লা মাশাআল্লাহ, সুন্দর ফোর। আমরা একটা ফ্ল্যাশটাও চিপে দেখি ফ্ল্যাশের পরিস্থিতি কী। এই যে ফ্ল্যাশ, হ্যাঁ বাহ সুন্দর সুন্দর পানি আসতেছে। আচ্ছা, এখানে সাবানদানি দিয়েছি, গোসলের সাবানদানি। এখানে একটা বেসিন হওয়ার কথা ছিল, তো বেসিনটা জায়গা না হওয়ার কারণে, জায়গা ছোট হওয়ার কারণে, দেখেন জায়গাটার স্পেস একটু ছোটো, তাই মানুষের অসুবিধা হবে, সেই জন্য বেসিনটাকে ক্যান্সেল করা হয়েছে। একটা বাথরুমের ভিতরে স্টিলের সেলফ দিয়েছি, কাঁচা সেলফ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। মিরল দিয়েছি, ছোটোখাটো মিরল। লাইন কিন্তু আপনার মনে করেন হচ্ছে গরম ঠান্ডা, প্রত্যেকটাতে গরম ঠান্ডা। হ্যাঁ, আপনার একটা হ্যান্ড শাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে, একটা বালতির পয়েন্ট দেওয়া হয়েছে। হ্যান্ড শাওয়ারও গরম ঠান্ডা মিক্সচার, বাট মিক্সচার লাগানো হয়নি। কনসিল স্টক দিয়েই আপনার মিক্সচার সিস্টেমটা করে দেওয়া হয়েছে। শাওয়ারও দিয়েছে, শাওয়ারটা আলোর জন্য বোঝা যাচ্ছে না হয়তো বা, এই যে শাওয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্রথম ব্লকে ডাইনিং স্পেসের যে বাথরুমটা আছে সেটা। তো চলেন আমরা একটু কিচেনটাকে দেখে আসি, তারপর সে নেক্সট টাইম আরেকটা বাথরুম দেখবো। হ্যাঁ, এই যে দেখেন দরজার কাজগুলো দেখেন, দরজাগুলো ইল্লা মাশাআল্লাহ সুন্দর হ্যান্ডেল দিয়েছে। এটা একটা রুমের দরজা এবং কি লক, হ্যান্ডেল সহকারে যে লকটা পাওয়া যায়, এক্সট্রা কোনো হ্যান্ডেল ব্যবহার করা হয়নি। কিচেনের মধ্যেও দরজা দিয়ে দিয়েছে সেফটির জন্য, আবার একটা লকও দিয়ে দিয়েছে, সুন্দর। হ্যাঁ, কিচেনের কাজটা আপনাদেরকে একটু দেখাই। কিচেনের টাইলস, কিচেনের একটা হচ্ছে ওয়াল, উপরে লাইট, মাঝখানে ডেকো, নিচে টিপ। টাইলসটা মোটামুটি ভালো, আরেকের টাইলস। টাইলস শুধুমাত্র এক কোম্পানির নেই, 2 কোম্পানির আছে, আরেকের আছে, সেপটেক্সের আছে।
এই যে আপনার সেলফের যে টাইলসটা দেওয়া হয়েছে, সেলফের টাইলসটা এটা হচ্ছে আপনার মনে করেন এটা সেলটেক্স, দেখেন এটা ক্যাবিনেট হবে। হ্যাঁ, আপনার নিচের অংশ যেগুলো আছে ক্যাবিনেট হবে, ক্যাবিনেটের অপশন করছে। সেলফটা দেখেন, সেলফ এখান থেকে শুরু করে সেলফ, সেলফের অংশ, ক্যাবিনেট তো এসব ক্যাবিনেট হবে, নিচেও হবে উপরেও হবে। এটা হচ্ছে সিঙ্ক, সিঙ্কটাও দামি, সিঙ্কের অপশন দেখেন, এটা ঝুড়ি আছে, থালা বাসন ধুয়ে বা শাক সবজি চারটাই হোক ধুয়ে এখানে পানি ঝরাই দিয়ে দিতে পারবে। এটা হচ্ছে সিঙ্কক। আর এটা ডাইরেক্ট লাইনের জন্য দিয়েছি, এটা সিঙ্ককে দিতে চাইছিলাম বাট এটা বিকক দিয়ে দিয়েছি। উপরে একটা সেলফ আছে ছোট করে এই পাশে, এটা একটা ছোট সেলফ। আর উপরে যে সেলফটা আছে 7 ফিটের মাথায়, এই যে ক্যাবিনেটের কাজ চলতেছে, এটা আর কি ক্যাবিনেট হবে। এটা কাজ এখনো চলতেছে, আমাদের কাঠমিস্ত্রি ভাই করতেছেন কাজ। এটা কিচেন। মোটামুটি কাজ সুন্দরই হয়েছে, মহাজনের রুচি আছে। আরেকটা বিষয়, মহাজন কিন্তু আমাদের যে নেট দিয়েছে, জালি দিয়েছে, সুন্দর জালি দিয়েছে। তো এটা এখানে ওরকম একটা বোঝা যাচ্ছে না, একটু আলোর প্রয়োজন। নেটগুলো দামি নেট দিয়েছে, 4 ইঞ্চি নেট, বক্স জালি যেটাকে বলি আমরা। তা আবার চলি, পাশে আর একটা বাথরুম আছে, এটা দেখি। তারপর আপনাদেরকে থাইটাও দেখাবো ইনশাআল্লাহ। আমরা বাথরুমটাকে দেখি। এই যে বাথরুমের যে ডোরগুলো দেখতেছেন, একই ডিজাইনের ডোর নিয়েছে, দামি ডোর নিয়েছে, 6 ইঞ্চি চৌকাটের, 6 ইঞ্চি চৌকাটের। আপনার এটাকে দেওয়া হয়েছে 4 ইঞ্চি, এটা 4 ইঞ্চি চৌকাটের দেওয়া হয়েছে, ক্যাট ডোর এবং ডোর। এই বাথরুমটা এটা শুধুমাত্র কমোড অ্যাটাচ, যেহেতু এই জায়গাটা একটা কর্নার বেসিন দিয়েছি, যেহেতু এই জায়গাটা মোটামুটি একটু জায়গা আছে সেক্ষেত্রে দিয়েছি। এটা তো বিট দেওয়া আছে, এই যে বিট। আর এই যে সাধারণত কমোডে তো চৌকি হয় না, এখানে পরিস্থিতির শিকার, বিমের উপরে পড়ে গেছে, সেই ক্ষেত্রে আর কি আমাদেরকে চৌকি দিতে হয়েছে। এটা কমোড। আর এই জায়গাটা একটা ছোট্ট সরু জায়গা রাখছে 1 ফিটের মতন, যে পানিটাকে ড্রেন হওয়ার জন্য, এবং কমোডটাকে কমোডের জন্য বসতে পারে, সেই ক্ষেত্রে সেইভাবে সেট করে যাচ্ছে। যে জায়গা কোথাও যেন মাইন্ড না খায়। এই যে কর্নার সেলফ, প্রত্যেকটাতে সেম সিস্টেম, পুশ শাওয়ার, টিস্যু হোল্ডার, নিচে সাবানদানি, এদিকে আপনার হচ্ছে টাওয়ারেল, হ্যান্ড শাওয়ার, এবং বিকক, বালতির টেপ যেটাকে বলি, গরম ঠান্ডা লাইন করা হয়ে গেছে, শাওয়ার। আর কাজ করা হয়েছে কিন্তু হাতিমের পাইপ এবং হাতিমের ফিটিংস, সিপিভিসি পাইপ দিয়ে কাজ করা হয়েছে। সাবানদানি এখানে দিয়ে দিয়েছি, এখন ইলেকট্রিকের কাজ সম্পূর্ণ হয়নি। এই পাশে বেসিন দিয়েছি, কর্নার বেসিন, যে অনেক সময় অনেকজনে দাড়ি সেভ করবে বা ব্রাশ করবে, তো সেই ক্ষেত্রে বাথরুমে লাগে। তো এটা ছোট্ট করে কর্নার বেসিন দিয়ে দিয়েছি, সাবানদানি এই পাশে। কলগুলো দিয়েছি মাশাআল্লাহ দামি, ভালো হাতিমের কল। এটা হচ্ছে লিকুইড পটটা, হ্যান্ড শাওয়ার যেটাকে বলি, হ্যান্ড ওয়াশ বলছি, সরি। এটা হচ্ছে আপনার মিরর, সেলফ মিরর। তো মোটামুটি মনে করেন ছোট বাথরুম হলেও সুন্দর আর কি, সুন্দরভাবেই সেটেল হয়েছে আর কি। তবে মহাজন
দায়িত্ব দিয়ে দিয়েছে যে সবুজ তুমি তোমার মতন করে করো। উনি বলে দেন যে ভেবে করো, ওভাবে করো, তুমি তোমার মন মতন করো। এই যে রুমগুলো করা হয়ে গেছে, রুমের টাইলস স্কেটিং, হ্যাঁ, প্লাস্টারের আনুষঙ্গিক কাজ ছিল, তো এটা নিজেই করতে হয়েছে। রুমের ফ্লোর আপনাকে আরও একটি রুম এবং কি দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার থাই জানালা থাইটা যেটার কথা বলতেছিলাম, থাইটা দেখেন, বাইরে থেকে তো দেখছিলেন। এই যে থাই, এটা হচ্ছে আপনার প্রথম পার্টটা হচ্ছে নেট, এই যে নেট, এটা হচ্ছে নেট, এই যে নেট। আর বাকি দুইটা আপনার মনে করেন যে থাই। তবে থাই যেটা দেওয়া হয়েছে ইল্লা মাশাল্লাহ, এই যে দেখেন আলো একটা পড়তেছিল খুব, গ্লাসটা লাগাই দেওয়ার সাথে সাথে আপনার সেই আলোটা নেই, এবং কি ক্যামেরার মধ্যে এখন একটু ক্লিয়ার কাট দেখা যাচ্ছে। চোখে লাগার মতন নয়, মানে আলোটা আর চোখে লাগতেছে না, সেরকম দামি একটা গ্লাস, ভালো মানের গ্লাস। ভাই যেহেতু ওই কোম্পানিরই এজিএম, দেখেন থাইয়ের একটু কন্ডিশনটা দেখেন, একটু দেখাই, দেখছেন ফ্রেমগুলো দেখেন। থাইয়ের যে আপনার লকগুলো আছে, লকগুলো বেস্ট, ভালো কোয়ালিটির। আপনাকে একটু দেখাই, বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, দেখাতে পারতেছি কিনা বলতে পারতেছি না। এই যে দেখেন লক, সুন্দর লক। এভাবে আপনার জানলা দুটো বন্ধ করে থাকলে, নেটটা সামনে এভাবে দিয়ে রাখলে পোকা ইনশাআল্লাহ ঢুকবে না, পোকা বা মশা, বাতাসটা আসবে বা ঘরের গ্যাসটা বের হয়ে যাবে। তো চলেন আরেকটি রুম দেখাই, আরও দুটো রুম আছে, মানে ঢুকতেই আর কি আপনার ডাইনিংয়ের পাশেই। আমি যদি প্রথম দরজার এদিকে দাঁড়াই, তা মনে করেন যে ডাইনিংয়ের দরজার পিছনেই একটা গেট আছে, এই যে এটা একটা গেট, এটা একটা রুম, পাশে আরেকটা গেট, আরেকটা রুম, তার পাশেই যেটা আপনাদেরকে দেখে আসলাম সেটা হচ্ছে রুম প্লাস কিচেন, বাথরুম, অজুখানা প্লাস ডাইনিং স্পেসের বেসি। তো আপনাকে রুমগুলো দেখাই, প্রত্যেকটাতে ভালো মানের দরজার লকগুলো ব্যবহার করা হয়েছে, এবং যে এনাদের যে দরজার ক্লাম বা কবজা বলে, সেসব ভালো মানের দেওয়া হয়েছে। যেহেতু উনি শৌখিন মানুষ, উনি ঢাকা থেকে বিশেষ করে জিনিসগুলো নিয়ে আসে। আপনার ফ্লোরের টাইলসগুলো কিন্তু ভালো নিয়েছেন। ফ্লোরের টাইলসগুলো হচ্ছে আপনার সেলটেক্সের, এই যে আপনার জানালা। মোট কথা সব মিলেই আর কি ভালো মালের ভালো জিনিস লাগাইছে। উনি টাকার দিকে দেখেননি, উনি দেখছেন যে মালের দিকে, যে আমার টাকা 2 টাকা বেশি যাবে, ভালো মানের মাল যেন অবশ্যই লাগানো হয়। এটা একটা রুম। এখন তো আমাদের মনে করেন পুটিং ফিটিংস হয়ে গেছে, ইলেকট্রিকের কাজটা আর রঙের কাজটা হয়ে গেলে আরও সুন্দর লাগবে। এখন যা সুন্দর লাগতেছে, হ্যাঁ, পাশেই একটা বেলকনি আছে মেন রোডের সাথেই। এখানেও আপনার হ্যান্ডেল লক ব্যবহার করা হয়েছে, দরজা ব্যবহার করা হয়েছে। এখানে আমরা টাইলসটাকে একটু চেঞ্জ করে দিয়েছি, টাইলসটাকে অন্য কালারের একটু দিয়েছি সৌন্দর্য লাগাবার জন্য। টাইলসটা হচ্ছে আপনার এই কালার, রোদ্রের কারণে হয়তো বা ঝাপসা বা দেখতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, একটা প্লেয়ার আছে। এখানে আমরা টাইলস ব্যবহার করেছি 10 প্লেয়ারটাকে একটু দেখাই, চারপাশেই করা হয়েছে।
এই পাশেও করা হয়েছে। এখানে এটা বসার স্থান, মানে বারান্দার মধ্যে বসাও যাবে বা ফুলের টোপও রাখতে পারবেন। সুন্দর করে একটু উঁচু করে দেওয়া আছে, ফ্লোরটাও মোটামুটি ভালো হয়েছে। আর এই যে দেখেন, এই জায়গাটা একটা জালি দেওয়া হয়েছে, যেটা আমরা বক্স জালি বলি। যে জালিটাকে আপনাকে দেখাতে চাইছিলাম কিচেনে, পারিনি। এটার আবার কয়েকটা স্তর আছে। যে বিটটা দেখেন, সুন্দর সিস্টেম চারপাশে। এই ব্লক তো আপনাদেরকে সবাইকে দেখাইলাম, এবার বি ব্লগে চলে যাই। বি ব্লগে যাচ্ছি আমরা। বি ব্লগের পরিস্থিতি, বি ব্লক ঢোকার সাথে সাথে আমরা ডাইনিং পেয়ে গেলাম। ডাইনিং স্পেস, এটাতে ভাই নিজে থাকবেন, তো ডাইনিং স্পেসের মধ্যে এখানে ওয়াশিং মেশিন বসবে। মানে আপনাকে দেখাচ্ছি, আগে পুরো ডাইনিংটা একটু দেখাই দিই। এই পাশের ওয়ালটা হয়নি। এই যে এখানে যে ছোট রুমটা দেখতেছেন, এটার মধ্যে ফ্রিজ রাখবে, উপরে র্যাক হবে। আর সেম সিস্টেম এ ব্লকের যা সিস্টেম, বি ব্লকের সেই সিস্টেম। ডোর রাখছেন এবং ডোরে লকও রাখছেন। এখানে একটু আলোর কমতি, দরজাগুলো খুলে দিই যাতে পরিপূর্ণভাবে আলো আসে। তো এখানে ফ্রিজ, আর এই পাশের ওয়ালটা আপনার হচ্ছে ওয়াশিং মেশিন থাকবে। এখানে একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট করা হয়েছে। এই জায়গাটা ওয়াশিং মেশিন থাকবে, প্লাস পানি ড্রেন হওয়ার রাস্তা। আর পাশেই এটা ছোট্ট করিডোরের মতন আছে। এখানে আপনার মনে করেন বেসিন, ডানে আপনার কিচেন, মধ্যে আপনার বেসিন, বামে টয়লেট, বাথরুম। এটা তো সেম সিস্টেম। দরজাগুলো ইল্লা মাশাআল্লাহ দামি দরজা, 6 ইঞ্চি চৌকাটের। সেম সিস্টেম। এখানে একটা প্যান, একটি কমোড। শুধুমাত্র অ্যাটাচগুলোতে করা হয়েছে একটা করে কমোড, কর্নার সেলফ, টিস্যু হোল্ডার, সাবানদানি, বিকক, বদনার যেটা ব্যবহার করা হয়, টাওয়ারেল। 2 বাথরুম, মানে 2 ইউনিটেই আপনার মনে করেন একে একে বাথরুম দেওয়া হয়েছে। ওখানে যে ডিজাইনের বাথরুম দেওয়া হয়েছে, এখানেও সেই ডিজাইনের বাথরুম। একটু আলোর কমতি। শাওয়ার, হ্যান্ড শাওয়ার, পুশ শাওয়ার। এটাও একটু পুশ করে দেখি আমরা, ফ্লাশ মারি দেখি। পানি সুন্দর যাচ্ছে। একটু ঝর্ণাটা ছেড়ে দেখি। পানির ফোর্সটা কেমন? পানির ফোর্স ভালোই আছে। এই যে মিরর সেলফ, একটু আমরা হ্যান্ড শাওয়ারটা টেস্ট করে দেখি কি অবস্থা। হ্যান্ড শাওয়ার অল্প দিয়েছি, বেশি স্পিডে দিইনি, ভালোই পানি পড়তেছে। বেসিন ক্যান্সেল করছিলাম, 2টা বাথরুমে আর কি। এই যে আপনাকে প্রথম ব্লকেও আপনি অজু বেসিন দেখেছেন, দ্বিতীয় ব্লকেও সেম অজু বেসিন, একটি বড় একটি ছোট। আর এই জায়গায় একটা জ্বালানা আছে। মোট কথায় সৌন্দর্য। তো অজুখানাটা, এই যে অজু বেসিন, অজুখানা বললে ভুল হবে, অজু বেসিন আর কি। সেম সিস্টেমে করা, গ্লাসটা বড়, আইফোন মডেল, রিং টাওয়ারেল, টিস্যু হোল্ডার, সরি লিকুইড বক্স। চামড়ার মুখ দিয়ে ভুলভাল বউকে তুলতেছি। পাশে আছে কিচেন,
কিচেনে আপনাকে বললাম তো যে টাইলসটা দেওয়া হয়েছে সেলটেক্সের, এটা হচ্ছে আপনার 2448 সম্ভবত, 24 না 3648 এরকম হবে, যাই হোক 2448 হবে। এটা হচ্ছে আপনার সেলফ, কিচেনের সেলফ, পুটিং করছে তো পুটিংয়ের থোলাগুলো পড়ে আছে, দেখতে এরকম দেখতে লাগতেছে, হাত দিয়ে মুছে দিলাম। এটা হচ্ছে সিঙ্ক, ভাবি আর কি আমাদের চয়েস করেছেন যে সিঙ্কটা এভাবে দিবেন বলেছিলেন। যে সিঙ্কের আপনার মনে করেন ওয়েস্ট ঢাকনা সেম সিস্টেম, এখানেও আপনার মনে করেন একটা সিঙ্ক হোক, একটা বিক্ষোভ ডাইরেক্ট পানি খাওয়ার জন্য। আর এই যে নেটটা, এই যে সবজি টবজি ধুয়ে বা ইয়ে করে এখানে একটা নেট থাকবে, হাউসটা তো আলোর জন্য হয়তো বা রিফ্লেক্স মারতেছে। মোট কথা প্রত্যেকটা জানালায় আপনার থাই দিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে। এই জায়গাটায় ক্যাবিনেট হবে, এইসব জায়গায় ক্যাবিনেট হবে, কাজ চলতেছে। এটা ডাইনিং স্পেস রুম, বাথরুম আরেকটি দেখে দিয়েছি। এই পাশে একটা বাথরুম আপনার অ্যাটাচ আছে, তবে এখানে বারান্দা কিন্তু দুটো। এই যে এখানে আরেকটা বারান্দা আছে, বারান্দার এখানে আমরা একটা বেড করে দিয়েছি যাতে পানি না চলে আসে। এই যে বারান্দাতেও সেম কোয়ালিটির নেট আছে। এটাতে স্কার্টিংটা একটু চেঞ্জ করে দিয়েছি যাতে সৌন্দর্যটা একটু চেঞ্জ বা সৌন্দর্য আরও লাগে, এই জন্য আর কি দিয়ে দিয়েছি। এই যে এটা আরেকটা পিলার, এই যে আপনার তখন তো মনে করেন ভালো করে থাইটা দেখাতে পারিনি, বেস্ট কোয়ালিটির বেস্ট থাই। সরি আমাকে দেখা যাচ্ছে, আমি থাই দেখাই। গ্লাসগুলো সুন্দর, থাইয়ের বেডটা দেখেন মজবুত, হেভি মজবুত। অন্যগুলো চাপ দিলে, এরকম করে চাপ দিলে একটু বাঁকা হয়ে যায় বা ট্যাপ খায়, সেটা খায় না। এই যে আপনাকে বলেছিলাম যে ডাবল স্তর, এটা হচ্ছে নেট।